আপনারা সেগুলো জানেন। মদিনাতে তারা ষড়যন্ত্র করেছে, রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত তারা বকরির গোশতের সাথে বিষ খাইয়ে দিয়েছে, হত্যা করার চেষ্টা করেছে। সেই বিষের ক্রিয়া রাসূলুল্লাহ শরীরে সারা জীবন ছিল। রাসূল বলতেন যে খয়বরে ইহুদিরা আমাকে যে বিষ খাইয়েছে তার ব্যথা বেদনা আমি মাঝে মাঝে অনুভব করি। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করেছেন, বিষের ক্রিয়াও নবীর শরীরে কার্যকর হয় নাই। তারা জাদুগ্রস্ত করেছে। রাসূলুল্লাহ সফর মাসে অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকালের কয়েক মাস আগে সফর মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আপনারা জানেন আমরা সফর মাসে এই দিবসটা উদযাপন করে থাকি। সফর মাসের শেষ বুধবার রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেলেন। কিভাবে? ফেরেশতারা এসে রাসূলুল্লাহর কানের কাছে খবর দিচ্ছিলেন যে ইহুদি নারীরা অমক কুফের তলায় চিরুনির মধ্যে চুলের গিঁট দিয়ে রাসূলকে জাদুগ্রস্ত করেছে। সাহাবারা গিয়ে সেই চিরুনি তুলে আনলেন। হযরত জিবরাইল এসে সূরা নাস এবং ফালাক নাজিল করলেন। এই 7টা আয়াত পড়ে রাসূলুল্লাহ 7টা গিরার মধ্যে ফু দিলেন, জাদু ধ্বংস হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন আমার বুক থেকে যেন অহুদ পাহাড়টা নেমে গেল। সুবহানাল্লাহ। তাইলে জাদুই শক্তি দিয়ে ঈমানকে ঠেকানোর এই প্রক্রিয়া, এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে স্বীকৃত পন্থা। আর মুমিনেরা সবসময় অস্ত্রের বাহাদুরি করে, জাদু মোকাবেলায় তারা প্রস্তুত নাই। এটাই হচ্ছে তাদের পরাজয়ের মূল কারণ। কথা কি বুঝাইতে পারতেছি? এখন জাদু কি জিনিস এটা বোঝার জন্য আপনাকে সূরা বাকারার 102 থেকে 109 নম্বর আয়াত পড়তে হবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহই ব্যাখ্যা দিয়েছেন জাদু কি, কিভাবে কাজ করে, জাদুর হুকুম কি, জাদুর বিরুদ্ধে আপনার আমার করণীয় কি। করণীয় কাজ রাসূলুল্লাহর উপর আল্লাহ নাজিল করেছেন। সূরা নাস ফালাকের আমল থেকে প্রমাণ হয় জাদু ধ্বংসের জন্য কোরআনের আমল দ্বারা কার্যকর হয়। তাবিজ, কবজ, আদুলি মাদুলি এগুলো না, কুফরি কোনো মন্ত্রতন্ত্র জাদুকে ধ্বংস করতে পারে, বরং ওগুলো জাদুকে প্রমাণিত করে, জাদুর পক্ষে কাজ করে। কথা বুঝাইতে পেরেছি? সংক্ষিপ্ত কথা। এই জন্য যারা আমরা শিরকের মধ্যে আছি, বিভিন্ন ধরনের এলিমেন্টসের উপরে আমাদের বিশ্বাস, তাবিজের উপরে বিশ্বাস, পাথরের উপরে বিশ্বাস, হুজুরদের ঝাড়া পোষা, কাটাকাটি, কাশি কাস্তে দিয়া, 7 পুকুরের পানি, গরু ছাগলের প্রায় নানান বিষয় আছে না নাই? ডিম পোড়া, আলু পোড়া, কদম পোড়া, কত কিছু দেয়। এর সব শিরক। কে? রাসূলুল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে আমার ক্ষমতাই সবচেয়ে প্রবল। মূসা নবীর বিরুদ্ধে সমস্ত ফেরাউনি সাম্রাজ্য ছিল পৃথিবী জোড়া। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ যত বড় বড় জাদুঘর ছিল, তারা একত্রিত হয়েও মূসার বিরুদ্ধে পরাজিত হয়েছে, তাদের জাদু ব্যর্থ হয়েছে। শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে একটা লাঠি ছেড়ে দিয়েছেন, সেই লাঠির শক্তিতে সমস্ত জাদু ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ। আজকের যুগে এটা প্রমাণিত যে ইমানদাররা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহু আকবার ধ্বনি পড়ে, সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে, যদি আল্লাহর সাহায্য কামনা করে, সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে। যাচ্ছেও। যেই পরিমাণ জাদু পৃথিবীতে ছড়ানো হচ্ছে, যেই পরিমাণ জাদুকররা পৃথিবীতে কাজ করে, মুসলমানরা যদি তাদের আল্লাহকে বিশ্বাস না করত, এই সকল নেকামল না করতো, তাহলে সমস্ত মানুষ একদিনে মরে যেত। বিশ্বাস হয় না? প্রত্যেকের শরীরে জাদু ক্রিয়া করছে। এই যারা আপনারা উপস্থিত আছেন, জাদু মুক্ত একমাত্র তারাই থাকবেন যারা নিয়মিত আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে এবং নিয়মিত নেকামলের মধ্যে থাকে। এছাড়া সমস্ত মানুষ জাদু আক্রান্ত। মানুষের শরীরে রোগের যে অংশ, এটা হচ্ছে খুবই সামান্য। জাদুর অংশ হচ্ছে 80%, 80%। মানুষ যে অসুস্থ, ওষুধ দিয়ে ভালো হয় না, এর কারণ হচ্ছে সে জাদুগ্রস্ত, খাচ্ছে ওষুধ। ওষুধ কোনো জাদু ভালো করতে পারে না। জাদু ধ্বংস করতে পারে একমাত্র নেকামল, আল্লাহর দয়া, কোরআনী যে কোনো আয়াত, যে কোনো তেলাওয়াত, যে কোনো ধরনের তাসবিহ, তাহলিল, রাসূলুল্লাহর উপরে দুরূদ, সালাত, এগুলো লম্বা আলোচনার সময় নাই। কিন্তু মুহররম মাস হচ্ছে জাদুকরদের বিরুদ্ধে ঈমানদারদের বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন। আশুরা উদযাপন করতে গিয়ে যদি এটা মাথায় না রাখেন, শুধুমাত্র খালি হুসাইনি কারবালাকে নিয়ে যদি বসে থাকেন, তাহলে হবে না। হুসাইনি কারবালা আমাদেরকে এই জজবাই দিয়েছে যে ময়দানে মাহশারে আল্লাহর সামনে বড় হতে হলে জীবনটা দিতে হবে। কি দিতে হবে? জীবন দিতে হবে। কিসের জন্য? ইসলামের জন্য, ঈমানের জন্য, শিরক বিদআতের জন্য না, কুফরের জন্য না। এগুলোর বিরুদ্ধে নিজের জীবন দিতে হয়। এই প্রমাণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন। পৃথিবীতে 2টা বেদাত প্রবল করা হয়েছে। একটা হচ্ছে মুহররম আশুরাকে কেন্দ্র করে ইহুদিরা তাদের বিজয় উৎসব করে। কি করে? আনন্দ উৎসব করে। তাদের মুসা থেকে, তাদের নবী ফেরাউন থেকে তাদের নবী মুসাকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, এজন্য তারা ঈদ উৎসব পালন করে। এটা আমরা মুসলমানরা পালন করি না। আমরা জানি আল্লাহ সাহায্য করেছেন, তারা নবীকে মুক্তি দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, রোজা রাখি। কি করি? শুকরিয়া আদায় করি, রোজা রাখি। আরেকটা হচ্ছে হুসাইনি কারবালাকে কেন্দ্র করে শিয়া মুসলমানেরা এটাকে তারা ব্যাপক বেদনার দিবস, শোক দিবস বানিয়ে ফেলেছে। এই দিনে তারা শরীরকে রক্তাক্ত করে, পিঠে ছোরা মারে, তারা বুকে হাত মারে, তাজিয়া সাজায়, তারা মিছিল করে, বিভিন্নভাবে বিলাপ করে, তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে, যেগুলো ইসলাম স্বীকৃত নয়। এগুলো অতিরিক্ত বেদাত, আমরা এগুলোও করি না। আমরা কি করি? আমরা হুসাইনি কারবালার স্মরণে আমাদের চোখের পানি ফেলি, আল্লাহর কাছে দোয়া করি, নবী পরিবারের জন্য কল্যাণ কামনা করি, নবী পরিবারের সকল শহীদদের উচ্চ মর্যাদা কামনা করি,
এবং তাদের রেখে যাওয়া মিশন ইসলামের দাওয়াত আমরা ঘরে ঘরে পৌঁছায় দিই। কি বলে ঠিক না? এই জন্য আশুরা আসলে আমরা এই বিষয়গুলো আলোচনা করে মানুষগুলোকে হেদায়েতের জন্য ঐক্যবদ্ধ করি, মসজিদে একত্রিত করে তাদেরকে আমরা কোরআন হাদিসের নসিহতগুলো শুনাই, রাসূলের উপর দুরূদ সালাত পাঠ করাই, তাদেরকে আমরা মুসলিম রীতি অনুযায়ী পরস্পরের মধ্যে সৌহার্দ্য বিনিময়, ভালোবাসা আদান প্রদান করার শিক্ষা দিই। রাসূলুল্লাহ বলেছেন, এই দিবসকে কেন্দ্র করে পরিবারের প্রতি যদি কেউ এহসান করে, অর্থাৎ আশুরাকে কেন্দ্র করে যদি পরিবারকে সে ভালোভাবে লালন পালন করার ওয়াদা করে এবং ওই দিবসে যদি সে পরিবারকে ভালোভাবে ভরণ পোষণ করে, ভালো খাবার পোশাকের আয়োজন করে, এটা তার